আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাংস বোনার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে নিয়ে নিয়েছি খাসির মাংস, আর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিয়েছি 1 চিমটি আস্ত জিরা। তেল গরম হয়ে গেছে, আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। তো এ পর্যায়ে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লেগে থাকলে কমেন্টে জানাতে পারেন। তো 2 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা উল্টিয়ে দেখছি, আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত রসুন। তো দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। তো এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন সবগুলো আবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এভাবে খাসির মাংস বোনা বাসায় আপনারা ট্রাই করতে পারেন, অবশ্যই খুবই মজা হয়। গরম ভাতের সাথে তো এটি একেবারে অসাধারণ লাগে। তো এখানে আমি প্রায় আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো ঢাকনা খুলে এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ টক দই। তো এখন ভালো করে টক দইগুলা গোস্তর সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর আধা চামচ লাল মরিচ গুঁড়ো, আধা চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো। এখন আবার সবগুলো মশলা মিশিয়ে নেব ভালো করে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু আগে একটুও লবণ দিই নাই। আর এখানে মেন টিপস, গোস্ত রান্না করার সময়, যে কোনো গোস্ত রান্না করার সময় একটু পরে লবণ দিলে ভালো হয়। তো আমি এখান দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, আর দিয়ে দিয়েছি 8-10টা গোলমরিচ, আর দিয়ে দিয়েছি লবঙ্গ 8-10টা, ছোটো ছোটো দিয়ে দিয়েছি দারুচিনি 4-5টা। তো এখন আমি আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন 3-4 মিনিট পরে এগুলো কিন্তু এখন পুরোপুরি কষানো হয়ে গেছে। এরপর যে আমি আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এখন দিয়ে দেব গরম পানি। তো আমি গরম পানি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। তার একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। আচ্ছা, এরই ফাঁকে আমি আরেকবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি টমেটো আরেকটা কুচি করে। তো আবার ডেকে রেখে দেব। 4-5 মিনিট পরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমি রসুন পাতা কুচি করে দিয়ে এটা নামিয়ে নেব। এখানে আমার আজকের খাসির মাংসর ভুনা রেসিপিটি একেবারে রেডি। তো আমি একটা প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আপনারাও বাসায় চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।